নিকটবর্তী আত্মীয় স্বজনকে আগে দাও। সুবহানাল্লাহ। সিলেটের মানুষকে জাকাতের টাকা নোয়াখালী বানাবার দরকার নাই, আগে তোমারটা দেখো, তোমার আত্মীয় তাদেরকে দেখো। একটা লিস্ট করেন কার কার আত্মীয় আছে, মেয়ে লোক পুরুষ লোক। একটা যুবক, শিক্ষিত যুবক, বেকার, গরিব, আর একটা কম্পিউটার কিনে দেন। একটা কম্পিউটার কিনে অথবা একটা ফটোকপিয়ার মেশিন কিনে দেন, কোর্টের সামনে বসায় দেন। সে ফটোকপি করে করে তার সংসার চালাইতে পারবে নাকি পারবে না? একটা যুবক অশিক্ষিত, ওকে একটা 2টা হালের গরু কিনে দেন জাকাতের টাকা দিয়ে, ও আর ভিক্ষা করবে না। ছোট্ট এতিম বাচ্চা যে ভিক্ষা করে খায়, আজকে ভিক্ষা করে, আজকে ভিক্ষা পায় নাই, এরপরে পকেট মারবে, তারপরে ছিনতাই করবে। কচু গাছ কাটতে কাটতেই তো গলা কাটে নাকি, ঠিক কিনা? বেলচোর, তালচোর, কাঁঠালচোর, পকেট চোর, এরপরে মানুষের গলা কাটা চোর হবে। এখন যদি আপনি জাকাতের টাকা দিয়া, আমি দেখলাম আঞ্জুমানে খেদমতে কোরআন তাদের একটা বই আমার দেখাইলো, সেখানে দেখলাম তারা ভ্যান দিয়েছে একটা গরিবকে, একটা রিক্সা দিয়েছে, আর একটা কি জানি দিছে, হ্যাঁ সেলাই মেশিন। আসতেছি আপনার সেলাই মেশিনের কাছে। তো এইগুলি দেওয়া হলো। পানের বাক্স, আপনি তো কইতে পারলেন না, আপনি না সভাপতি। পানের বাক্স দিছেন, আমি দেখছি ছবির মধ্যে একটা পানের বাক্স, একটা পানের বাক্স দিলেন, অথবা একটা জুতা পালিশ করা একটা বক্স বানাই দিলেন, আর ওরে বসায় দিলেন এয়ারপোর্টে অথবা সিলেট রেলওয়ে স্টেশনে। জুতা পালিশ করে করে 4-5টা ফ্যামিলি মেম্বার খাওয়াই বাঁচাইতে পারবে নাকি পারবে না? এই হলো জাকাতের। জাকাতের টাকা দিয়ে এভাবে করে মানুষদেরকে আপনি প্রোভাইড করতে পারেন, তাদেরকে দারিদ্র বিমোচন করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন। এইটা করলে পরেই হক আদায় হবে। আর জাকাত আদায় করবে গভর্নমেন্ট। সূরা হজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ। আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই, মোমেনেরা যদি ক্ষমতা আছে 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে। বাংলাদেশে বর্তমান সময়ে যদি জাকাত আদায় করা হয়, একেবারে কম করে হলেও 6,000 কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে। আর ওয়াকফ স্টেট আছে না বাংলাদেশে? সিলেটে নাই। কথা না কইলে বুঝি। ওয়াকফ স্টেট আছে না? যত সব সিন্দাবাদের দত্তরা ওয়াকফ স্টেটগুলি গ্রাস করে রেখে দিয়েছে বিভিন্ন নামে, নামগুলো আমি নিলাম না। এই ওয়াকফ স্টেটের সমস্ত লক্ষ লক্ষ একর সম্পত্তি যদি গভর্নমেন্ট উদ্ধার করতে পারত, আর সরকার যদি জাকাত কালেকশন করত, তাহলে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে 1টি টাকাও ঋণ করা লাগতো না। এটা আল্লাহ তাআলার বিরাট বরকত ছিল। সেই বরকতের রাস্তা আমরা ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খাবার দিয়েছেন, পরার দিয়েছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বলছে, আব্বাজান, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গেছে, আটা পিষতে পিষতে আমার হাতে ঠোসকা পড়ে গেছে, আমি আর পারি না, আপনি আমাকে একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বললেন, মা, আমি তোমাকে কিভাবে দাসী দেব? আমি তো এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারি নাই, মা, আমি তোমার দাসী দিতে পারবো না। তুমি এক কাম করো, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, আর একবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জান্নাতে তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। মানুষের খাবার পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ বসে আছেন, বাহরাইন থেকে বিভিন্ন এলাকা থেকে গানিমাতের মাল আসছে, জাকাতের সম্পদ আসছে, স্তূপ হয়ে গেছে। ওপাশ থেকে রাসূল এখানে বসা দেখা যায় না, এত সম্পদ। 2 হাতে গরিবদের মধ্যে বিতরণ করছেন। শুনতেছেন কথা? 2 হাতে বিতরণ করতেছেন। জোহরে রক্ত হয়ে গেল, জোহর পড়লেন, বিতরণ করছেন।
আসরে রক্ত হয়ে গেছে, আসরের নামাজ পড়ে যায় নামাজটা ঝাড়া দিলেন, মনে হলো যেন কিছু ময়লা টয়লা পড়েছিল, ঝাড়িয়ে জুড়ে শেষ। ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন, আয়সা সারাদিন খুব পরিশ্রম করেছি, আমি খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত, কোনো খাবার আছে কি? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো বিশ্বনবী, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছে। আর সোনার মানুষ তৈরি করে গেছেন, রাষ্ট্র তৈরি করলেন, বেকার ভাতা দিলেন, বৃদ্ধদের ভাতা দিলেন, খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। এর নাম ইসলাম। চিল্লায় বলেন নাম কি? এটাই ইসলাম। সেই আল্লাহর আইন, দাঁড়াও, সেই আল্লাহর আইন তোমরা যাতে না চাইতে পারো সেই জন্যই তৈরি হয়েছে জেএমবি। আল্লাহর আইন যাতে না চাইতে পারো সেজন্য জেএমবি তৈরি হলো। সব বদনাম টুপিওয়ালা দাড়িওয়ালাদের। আল্লাহর আইন চাই, এটি একটি স্লোগান, কারণ আল্লাহর আইন হলেই তো শান্তি আসবে। সেই শান্তি যাতে না হতে পারে সেজন্যে কিছু লোককে নামায় দেওয়া হলো অস্ত্র নিয়ে বোমা মারার জন্য। আর বোমার সাথে সম্পৃক্ত যারে ধরলো অমনি পত্রিকা লেখা আরম্ভ করলো জামাত কানেকশন। কি কানেকশন? সাংঘাতিক কানেকশন। এই যে সন্ত্রাসীরা ধরা পড়ছে, ওর দাদা জামাত ইসলামীর একজন রোকন কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদের সামনে দিয়া 1973 সনের 12 এপ্রিল হেঁটে গেছিল। জামাত কানেকশন। আব্দুর রহমানের বাড়িতে সূর্য দিগল বাড়ি সিলেট, আব্দুর রহমান যেখানে ছিল সেখানে গোলাম আজমের নামাজ শিক্ষা পাওয়া গেছে। মারাত্মক। এর থেকে বিপজ্জনক আর কি হবে? আমি বলেছি গোলাম আজম সাহেবের নামাজ শিক্ষা বইয়ের মধ্যে যদি বোমা বানাবার কোন টেকনোলজি লেখা থাকে, গোলাম আজমকে গ্রেফতার করো, জামাত ইসলামের সব গ্রেফতার করো। নামাজ শিক্ষা বই থাকলে যদি অপরাধ হয় তাহলে বলতে হবে যে 2 মাস শেখ আব্দুর রহমান যে বাড়িতে বসে গোসল করেছিল যে সাবান দিয়া, সেই সাবান বানাইছে যে কোম্পানি, তারাও গ্রেফতার করে। ওই সাবানের কোম্পানির সাথেও তার ষড়যন্ত্র ছিল, তা নাহলে ওই সাবান ব্যবহার করলো কেন? শয়তানি গাইছ। জামাত ইসলামী দাঙ্গাবাজ আর বোমাবাজি করবে কেন? দুঃখটা কি? জামাত ইসলামী কোন কসুরি পানা? জামাত ইসলামী কসুর পাতার পানি? অর্ধ শতাব্দী ধরে এই ভূখণ্ডে রাজনীতি করছে জামাত ইসলামী গণতান্ত্রিক আন্দোলন। এমন কোন আন্দোলন নাই এই জমিনের যে আন্দোলনের শীর্ষে জামাতের নেতারা দাঁড়িয়ে কাজ করে নাই, রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। জামাত ইসলামীর প্রত্যেকটি নির্বাচনে জামাত ইসলামী নির্বাচন করে, প্রত্যেকটি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, সব নির্বাচনে জামাত অংশগ্রহণ করে। জামাত গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচন করে পার্লামেন্টে তাদের সম্মান সূচক অবস্থান আছে, তাদের মন্ত্রী আছে। এই মন্ত্রীরা যখন বিদায় হবে সিসিটিভি দিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তালাশ করে দেখবে একটা পয়সার তহবিল তসরুপ, আত্মীয়করণ, দুর্নীতি, স্বজন প্রীতি আছে নাকি দেখাও। সুতরাং তোমাদের ওই সমস্ত গল্প পড়িয়া জনগণকে বিভ্রান্ত বানাইতে পারবে না। জনগণ বিভ্রান্ত হবে না। একটি পত্রিকা তার চেহারা পরিবর্তন করেছে, আমি তার নাম নেব না। চেহারা পরিবর্তন করেছো, আল্লাহ আছেন, আল্লাহ আছেন।
আল্লাহর কাছে কোরআন সামনে নিয়ে বলি, রব্বুল আলামিন এদেশে ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয়, যাদের ছাত্র সংগঠন রক্ত দেয়, 121টি ছাত্রের রক্ত দিয়ে গোলাপ ফুলের মতো জীবন ঝরালো যারা, তাদের বিরুদ্ধে যারা দেখে, তোমার গজবের হাতে তাদেরকে সমর্থ করে দিলাম। শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। তবে আরেকটা কথা মনে রাখবেন, কাগজের আগুন দিয়া ভাত রান্না তো দূরের কথা, চাও গরম করা যায় না। এটা ঠিক কিনা? কাজে আপনারা কাগজে যা পারেন লেখেন, লিখতে থাকুন আর দেখতে থাকুন। বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী যাবে না। সমস্ত ঘরে ঘরে পৌঁছে যাবে, কারণ জামাত ইসলামী দাওয়াত দেয় আল্লাহর কোরআনে। যারা জামাত ইসলামীকে মাওলানা মওদুদীর আন্দোলন বলে, তারা বেয়াদব। আমরা মওদুদীর মুরিদ নই। মাওলানা মওদুদী আমাদের কোন ফেকার ইমাম নন। কাজে আপনি বলবেন আর পাগল বানাবেন মানুষগুলারে, সব আপনার মুরিদ হয়ে যাবে, মনে করছেন সব পাগল হয়ে গেছে মানুষ। এত সহজ নয় প্রিয় ভাই। সব উচিত ছিল সরকার এত বড় সাফল্য, র্যাবের এত বড় সাফল্য, প্রাণ ভরে দোয়া করুন র্যাবের জন্য। র্যাবের সন্তানগুলি সোনার সন্তান, আমার দেশের গৌরব, আমার দেশের অহংকার। র্যাবকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন। তারা এই দেশের দুশ্মন গুলারে ধরলো, একটা ধন্যবাদ জানাইতে পারলেন না। সন্ত্রাসী ধরছে, নাটক। সন্ত্রাসী জেলে দিয়েছে, নাটক। আব্দুর রহমানের ধরছে, নাটক। বাংলা বাইরে ধরছে, এটাও নাটক। ঠিক বলেছেন, কবার পড়া, কবার পড়া। গোটা জাতি আনন্দে উদ্বেলিত। শয়তান সব ধরা পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ধরাই দিবে। সেজন্য বলছি, জামাত ইসলামের কোনো দুঃখ নাই যে মার দাঙ্গা করে তারা ইসলামী আন্দোলন করবে। কারণ দাঙ্গা করে, মারধর করে, গোপন আন্দোলন করা জামাত ইসলামী নিজেদের জন্য হারাম মনে করে। জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ুন, গঠনতন্ত্রের মধ্যে লেখাই আছে বিপর্যয় সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা অথবা সন্ত্রাস সৃষ্টি করা কোন অনুমতি জামাতের কোন নেতা কর্মীর নাই। কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ তাআলার বিধান জমিনে কায়েম হলেই শান্তি আসবে, এছাড়া শান্তি আসবে না। আল্লাহর আইন, বাংলা ভাই আর ওই সিদ্দিকুল্লাহ, বাংলা তো বলতে চাই নাই, সিদ্দিকুল্লাহ আর ওটার নাম কি, শেখ রহমান, একজন পীর সাহেব, আমি নাম বলবো না, নাম নেব না, কয়েছে এই আব্দুর রহমানের সাথে জামাত ইসলামের নারীর সম্পর্ক আছে, ওর জামাতের রোকন। আমি বলছি, হুজুর আপনি যদি এতই গোপন খবর রাখেন, তাহলে পীরগিরি ছাড়িয়ে দিয়া বাংলাদেশের গোয়েন্দা বিভাগে চাকরি করেন, জনগণের উপকার হবে। আপনি রহমানের সাথে জামাতের সম্পর্ক খুঁজে পাইলেন, আর সে যে আওয়ামী লীগের দুলাভাই তা আপনি কইতে পারলেন না। কত টাকা পেয়েছেন? ভারতের দালাল, আওয়ামী লীগের বিটি, পীর নামের কলঙ্ক। ভাই সব, সুতরাং আমাদের দেশে আল্লাহর মেহেরবানি, যত ভয় পান, ভয় পান। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছেন? মোমেনরা ভয় পাবে না। এই দেশ ইসলামের পথেই আগাবে ইনশাআল্লাহ। এবং সেই ইসলাম কোরআনের, ওই ইসলাম এই শায়েখ রহমানরা যেটা করেছে, এটা ইসলাম না, এটা শয়তান। ওটা কি? শয়তান। ওদের উপরে লানত হোক। আল্লাহকে বলি, আল্লাহ এদেরকে যারা সাহায্য করে, এদের যারা মদত করে,
এদের যারা পরামর্শ দিয়েছে, অস্ত্র সাপ্লাই দিয়েছে, সবগুলোকে গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও। বলেন আমিন। ইসলামী ব্যাংকের পাশে লাগছে, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, তিনটা ব্যাংকের চেক বই পাওয়া গেছে ওর ঘরে। আজকের পত্রিকা লিখলো 70 লক্ষ টাকার লেনদেন হয়েছে, তার মধ্যে 4 লাখ টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের সাথে। আর সব দোষ নন্দ ঘোষ, ওই দুইটার ব্যাপারে কোনো দোষ নাই। এখন কোন টাকাটা চুরির টাকা, কোনটা ডাকাতির টাকা, কোনটা ছিনতাইয়ের টাকা, এটা ব্যাংকের বোঝার ক্ষমতা আছে? তারপরেও আমরা বলবো, যদি সত্যিকারের অপরাধী কেউ হয়, অপরাধী ধরা হোক, শাস্তি দেওয়া হোক। আমরা অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়ার পক্ষে 1000 বার কথা বলবো, সে যেই হোক। এই দেশে আল্লাহর মেহেরবানি, এদেশে আলেমদের সম্মান দিয়েছে বর্তমান সরকার। আব্দুর রহমানকে ধরার পরে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে। তিনি বলেছেন, শরিক দলের ইসলামী দলগুলো এবং বাংলাদেশের সমস্ত আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এই সন্ত্রাসের বিরুদ্ধে বক্তৃতা করেছে, রাস্তায় রাস্তায় মিছিল করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাইছেন আলেমদেরকে, আমি আলেমদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখানে মাদ্রাসা শিক্ষকদের ফাজেল আর কামেলের মানের যে বিষয়টি আছে, ইনশাআল্লাহ মেয়াদকালের মধ্যেই ফাজেল কামেলের মান হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে চিন্তার কোনো কারণ নাই। ওই যে 14 গোষ্ঠী এক জায়গায় হয়েছে, কয় গোষ্ঠী? 14 গোষ্ঠী। এক গোষ্ঠী বাদ দিলে 13 খান সাইনবোর্ড, 13 খান সাইনবোর্ড। সারা দেশে 1.5 লক্ষ ভোটও নাই, 1.5 লক্ষ ভোটও নাই। এই নেতারা যখন কোন জায়গায় যায়, ওই 13 খান সাইনবোর্ড যখন কোন জায়গায় যায়, শুধু মঞ্চের ছবি দেখানো হয়, জনগণের ছবি দেখাবার মতো না, কারণ শ্রোতার চাইতে বক্তা বেশি। স্পষ্ট কথা, ওরা এই সব বামপন্থীরা, এই 13টি দলের নেতারা তাদের নিজের জন্মভূমিতে নির্বাচনে দাঁড়ান। আমি চ্যালেঞ্জ করেছি পার্লামেন্টে, চ্যালেঞ্জ করেছি পল্টনে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম সিলেটের আজকের মাহফিলে। ওই 13টা নেতা তাদের নিজের জন্মভূমিতে দাঁড়িয়ে নির্বাচন যদি করে, 100% জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পার্লামেন্টের মেম্বার হতে পারবে না। তার কারণ হচ্ছে বামপন্থীদের সাথে এদেশের মানুষের আর মাটির কোন সম্পর্ক নাই। কাজে আপনারা এইসব বেলুন নিয়ে এসে ভয় দেখাবেন আর বলবেন নির্বাচন হইতে দেব না। নির্বাচন করা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার দলের ব্যাপার, কিন্তু নির্বাচন হইতে দেব না এটা সন্ত্রাসীদের কথা, এটা শেখ রহমানের কথা, এটা বাংলা ভাইয়ের কথা, এটা কোনো গণতান্ত্রিক আন্দোলনের কথা না। নির্বাচন হবে, সময় মতো হবে, এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ 4 দলীয় ঐক্য জোট আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ তৌফিক দান করুন, আমরা বলি আমিন, সবাই বলি আমিন। তো মিশরের কথা আপনারা দাঁড়াইলে আমি মিশর বলবো, কারণ ওঠেন আপনারা যে এত স্মৃতিশক্তি সম্পন্ন আমি তো ভাবিনি। আচ্ছা, নীলদরিয়ার দেশে একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, মিশরের কথা গতকাল আনতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা যারা জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, তাদের শাস্তি কেমনে দেয়
আমার চোখ দিয়ে দেখে আসছি, চোখ দিয়ে দেখে আসছি। পৃথিবীর বহু দেশ আল্লাহ দেখাইছেন, 4টি মহাদেশের অন্তত 17 বেশি দেশ আল্লাহ দেখাইছেন, আলহামদুলিল্লাহ। মিশর যাওয়া হয়নি। গত বছর মিশর জামিউল আজহার থেকে দাওয়াত এলো, সম্মানজনক দাওয়াত পাইলাম, আলহামদুলিল্লাহ। জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংখ্যা 2.5 লক্ষ। হাজারো সভ্যতার লালন ভূমি মিশর। যখন প্লেনে গিয়ে নামলাম, এয়ারপোর্টে নামার পর দেখি বিশাল সাইনবোর্ড, লেখা আছে উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সূরা ইউসুফ, মিশরে প্রবেশ করো, আল্লাহ চাইলে নিরাপত্তা প্রদান করা হবে, নিরাপত্তায় থাকবা। কোরআনে কারীমের আয়াত। আমার সফর ছিল 5 দিন। আমি ওদেরকে বলে দিলাম যে আমারে শুধু একটু ঘুমাবার সময় দিও রাত্রে, আর যত পারো আবার আসতে পারবো কিনা জানি না, তবে মিশরের উল্লেখযোগ্য জায়গাগুলি সব দেখাইতে হবে। এটা মুসা আলাইহিস সালামের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, ইলিয়াস আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, হারুন আলাইহিস সালামের দেশ, হযরত লোকমানের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে নিলেন, আর আমি যে দেখি সব প্রোগ্রাম বানানো। প্রথম দিনেই আমাকে নেওয়া হলো জামিউল আজহারে। সেখানে ঢোকার আগেই এক মাজার পেলাম। এটি হচ্ছে বুখারী শরহ আইনি লিখেছেন যিনি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহ। তার কবরের কাছে গিয়ে সালাম পেশ করলাম। এরপরে কবর পেলাম মাজার হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ। তারপরে ইমাম ওয়াকি, হযরত ইমাম শাফির ওস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহ। তারপরে মাজার পেলাম হযরতে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহ। জালালাইন শরীফের 2 জালালাইনের 1 জালাল। শাইখুল আজহারের সঙ্গে দেখা হলো, আলোচনা হলো। তারপরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মিশর দখল করেছিলেন, তার মসজিদ ভিজিট করলাম। সেই সময় তিনি মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ এখনো আছে, যার ভেতরে নামাজ পড়তে পারে 1 লক্ষ লোক। খতমে কোরআনের রাতে, তারাবির রাত, রমজান মাসে খতমে কোরআনের রাতে বারান্দা টারান্দা রাস্তাঘাট ভর্তি হয়ে প্রায় 5 লক্ষ লোকের সমাবেশ হয়। মোনাজাত করেন শেখ জিবরিল। আমি শুনে তো অবাক, জিবরাইল আলাইহিস সালাম আসে এখানে? কয় যে না, শেখ জিবরিল ওনার নাম। এরকম আজীব নাম শুনিনি আমি এর আগে। আমি তার ক্যাসেট চাইলাম, তিনিও তার সাথে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এত লোক এখানে হবে। পরের দিন চলে গেলাম বুহায়রা কারুন দেখার জন্য, সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের কথা যে আল্লাহ কত বলছেন কোরআন শরীফে, সব থেকে বেশি বলেছেন মুসা আলাইহিস সালামের কথা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসা, তোমারে আমি আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। জি। তারপরে বুহায়রা কারুন, কারুনের বাড়ি ঘর যেখানে ছিল, মুসা আলাইহিস সালামের উপর তহমাত দিয়েছিল, যাকাত দিতে রাজি হয় নাই, আল্লাহরে মানতে রাজি হয় নাই, আল্লাহ গজব দিলেন। ওর সম্পদ ছিল কত? কোরআন শরীফ বলছে যে তার সম্পদের যেসব সিন্ধুকের সম্পদ ছিল, ওই সম্পদের চাবি বহন করত শক্তিশালী বহু লোক, অনেক উট এই চাবিগুলি বহন করত। আর সম্পদ ছিল যে এরিয়া নিয়া, সেটা ছিল 54,000 একর জমিন। 54,000 একর। এই 54,000 একর জমিন আল্লাহ তাআলা গজব দিলেন, ধসাই দিলেন। সেইখানে গিয়ে দাঁড়ালাম, আল্লাহর গজবের নিদর্শন দেখলাম। শুধু পানি আর পানি, সমুদ্রের মতো, সামনে ডানে বামে কিচ্ছু দেখা যায় না, শুধু পানি আর পানি। আল্লাহ আছেন না? আছেন না? সুবহানাল্লাহ। চোখে দেখে আসছি। এরপরে পরের দিন আমার প্রোগ্রাম হলো তুরে সায়না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যেখানে কথা বলছে, আল্লাহু আকবার। জীবনের বড় স্বাদ ছিল, আল্লাহ কথা বলছেন যেই জায়গায়, সেই জায়গাটা দেখা।
আল্লাহ দয়া করে নিয়ে গেলেন। এটা কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। সকালবেলায় নাস্তা করি, নাস্তা সাথে নিয়ে রওনা করলাম সুয়েজ খালের তলা দিয়া। জোহরের রক্তে পৌঁছে গেছি তুরে সাইনা। সাইন দেখা গেল তুরে সাইনা শুরু হয়েছে। আমার মনে পড়ল মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে ফিরেছিলেন 10 বছর পর, শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। লম্বা ঘটনা, গল্প না, কোরআন গল্প, কোরআন। বউ বাচ্চা নিয়ে এসেছেন, রাতের বেলায় পথ হারায় ফেলেছেন, তুরে সায়না এসে পথ হারায় ফেলেছেন। প্রচন্ড ঠান্ডা, যাবেন কই? হঠাৎ দেখলেন দূরে একটা গাছে আগুন জ্বলে। فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। পরিবারকে বলল তোমরা এখানে বসো, ওই যে আগুন দেখা যায়, আমি আগুনের কাছে যাই, ওখান থেকে যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো, আগুন সামনে নিয়ে তোমরা শীত নিবারণ করতে পারবা, অথবা এই আগুনের সাহায্যে আমরা কোনো রাস্তা রাস্তা পেয়ে যাবো। মুসা আলাইহিস সালাম বউরে বসায় রেখা, বাচ্চা বসায় রেখা চলে গেলেন যারা আগুন মনে করছিলেন তার কাছে। যেই না কাছাকাছি এসছেন, আগুনের ভেতর থেকে আওয়াজ এলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। ও মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। ফাখলানা আলাইক, জুতা খোলো, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি পবিত্র ওয়াদিতে আসছো। দুই পাহাড়ের মাঝখানে ঢালু জায়গাকে আরবিতে ওয়াদি বলা হয়, বাংলায় উপত্যকা বলা হয়। আমরা জুতো জুতো আগেই খুলে ফেলাইছি, আয়াত মনে পড়ছে। ফাখলানা আলাইক, জুতা খোলো, পবিত্র ওয়াদিতে আসছো। মুসা আলাইহিস সালাম কাছে চলে গেলেন, আওয়াজ এলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, ফাবুদনি, আমার দাসত্ব করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সেই গাছটার কাছে গেলাম, গাছ একটা আছে কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না যে ওই গাছটাই। আল্লাহ তাআলা খুব ভালো জানে। ওই গাছের মধ্যে দেখলাম চিঠিপত্র রেখে আসছে মানুষের আল্লাহর কাছে। ওখানে ইহুদিরা যায়, মুসা আলাইহিস সালাম তো ইহুদিদের নবী ছিলেন, খ্রিস্টান যায়, ইহুদি যায়, মুসলমান যায়, পাশাপাশি একটা মসজিদ আর একটা গির্জা একদম গায়ে লাগে। শত শত বাস যাচ্ছে, মানুষ গড়িয়া সমানে। পাশেই তুরে সায়না, তুর পাহাড়। ওইখানে 40 দিন ইতিকাফ করেছিলেন মুসা আলাইহিস সালাম। 40 দিন পরে তাওরাত পেলেন। পাহাড় এত উঁচা, পাহাড়ের উপরে উঠলে মেঘ থাকে নিচে। এই পাহাড়ে তিনি 40 দিন ইতিকাফ করেছিলেন। এই জায়গায় আল্লাহ যেখানে কথা বলেছিলেন দেখে জীবন ধন্য হলো, চক্ষু শীতল হলো। ফিরে এলাম কায়রোতে। এরপর পরের দিন সাথীদের বললাম এবার শয়তান দেখব। বুঝছেন তো, বড় শয়তান। মুসা আলাইহিস সালাম রে এত জ্বালাইছে, এই শয়তানটারে দেখা দরকার। বিশাল মিউজিয়াম, 40 পাউন্ড ভেতরে প্রবেশ করার ফি। লন্ডনের পাউন্ড না, মিশরিয়ান পাউন্ড। 40 পাউন্ড দিলাম, দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বহু কিছু দেখার, কিন্তু শয়তান দেখি না। আমি জিজ্ঞেস করলাম, লোকেরা জিজ্ঞেস করে কি খোঁজে না, আমি বললাম শয়তান খুঁজি। শয়তান কই? কয়ে সে তো দোতলায়, তার একটা পজিশন আছে না। ওই শয়তান দেখতে যাওয়ার জন্য আরো 40 পাউন্ড লাগবে। আমি চিন্তা করলাম ইসরাফ হয় নাকি আবার, অবশ্যই হবে, বিদেশে আসছি এতগুলো পয়সা দেবো। পরে চিন্তা করলাম আল্লাহই তো দেখতে কইছে। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আকিবাতুল মুকাজ্জিবিন। যারা অপরাধী, যারা আমার মহাসত্যকে অস্বীকার করেছে, আমি তাদেরকে কি কি শাস্তি দিছি যাই দেখে আসো। সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো দেখো। আমি বললাম দাও পয়সা, আবারও দিল পয়সা। দোতলায় উঠা দেখি শয়তান শীতই শুয়ে আছে গ্লাসের বক্সের মধ্যে। 3500 বছর আগের লাশ।
৩,৫০০ বছর আগের লাশ। মাথায় এখনো চুল আছে, পেছনের দিকটা দাঁত আছে ২-১টা, হাতের কয়েকটা নখ আছে, পায়েরও কয়েকটা নখ আছে, চোখ দেখা যায়। চিন্তা করলাম শয়তান তো জীবনে দেখি নাই, শয়তান যদি দেখতাম মনে হয় এইরকম বোধহয় শয়তান হবে। কত রূঢ়, কত হিংস্র, কত দুর্ধর্ষ, কি মারাত্মক নিষ্ঠুর লোক ছিল। সমস্ত বনি ইসরায়েলের ছেলেগুলিকে সব মেরে ফেলেছে। মুসা আলাইহিস সালামরে হইতে দেবে না, আর আল্লাহ মুসাকে পাঠাবে। কার প্ল্যান কার্যকরী হবে? আল্লাহর প্ল্যান কার্যকরী হলো। মুসার প্ল্যান ভেস্তে গেল, ফেরাউনের প্ল্যান শেষ হয়ে গেল। ফেরাউনের লাশ দেখলাম। এরপরে মুসা আলাইহিস সালামকে যেখান থেকে ফালানো হয়েছিল, তার মা যেখানে ফালাইছিল দরিয়া নীলের, এবং যেখান থেকে উঠাইছিল সেসব জায়গাও চিহ্নিত আছে। এরপরে মুসা আলাইহিস সালাম যেখানে তার উম্মত নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন, সেইখানে ফেরাউন ঘিরে ফেললো। আর মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকু, আমরা পাকড়াও হয়ে গেছি, পালাবার তো পথ নাই। দেখেন আল্লাহর পয়গম্বর, শত্রু কয় দিকে? 3 দিকে। কয় দিকে? আরেক দিকে কি? দরিয়া, বাহা, নদী নয়, সমুদ্র। 3 দিক থেকে আক্রমণ করেছে, পালাবার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখায় দিবেন। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন দরিয়ার মধ্যে ফাঁক হয়ে গেছে। পানি দরিয়ার নিচ থেকে শুরু করে পর্যন্ত উঁচা দেওয়াল, ওখানে নিচের থেকে শুরু করে পর্যন্ত দেওয়াল, মাঝখানে বিশাল রাস্তা, এপার আর ওপার। সুবহানাল্লাহ কবেন না? গল্প না কোরআন? কোরআন। মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে মাঝখানে গেছে, হাঁটিয়া হাঁটিয়া। ফেরাউন তার দলবল নিয়ে নেমে গেছে। যেই না মাঝখানে আসছে, ততক্ষণে মুসা আলাইহিস সালাম উপর চলে গেছে। আল্লাহ তাআলা তখন, তিনি তো কাপ আর নুনের মালিক, বললেন কোন, রাস্তা বন্ধ। শুরু হয়ে গেল তুফান, প্রচন্ড উর্মিমালায়, তুফানে ডুবতে ডুবতে সাথী সঙ্গী সব শেষ। ফেরাউন একা বেঁচে আছে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে। পানি খেতে খেতে পেট 6টা তরমুজের মতো হয়ে গেছে। ফেরাউন বলছে, ও দেখলো আর তো বাঁচার উপায় নেই। সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ঈমান আনলাম ওই ইলাহের উপরে, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহরে বুঝাইতেছে, আল্লাহ তুমি ভুল বুঝো না, বনি ইসরাঈলেরা আছে ইলাহের উপর ঈমান আনছে, আমি কিন্তু তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, এই তো কলেমা পড়লাম, তারপরেও সুবহ কেন? আল্লাহ তাআলা বলছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি এই দেশে আমার মানুষের উপরে তোমার হুকুম চালু করেছো, মানুষকে নির্যাতন করেছো। ফেরাউন বলছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। আল্লাহ কয়, অকুনতা মিনাল মুফসিদিন, বেটা তুই তো সন্ত্রাসী। কি আর মুসলিম তুই? মুসলমান তো সন্ত্রাসী হইতে পারে না। মুসলমান সন্ত্রাসী হতে পারে? মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। সুতরাং তুই সন্ত্রাসী, তোরে আমি শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, শুধু মারবই না, তোর মৃত্যুর পরে পানি তোর বডিকে বাঁচাবে না, জলচর প্রাণী তোর শরীর খাবে না, মাটিতে পচবে না, গলবে না, আমি তোর শরীরকে শুটকি বানাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত। এই পৃথিবীতে যত জালিম আর স্বৈরাচার আসবে, তোরে দেখে যেন তারা দৃষ্টান্ত শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ৩,৫০০ বছর ধরে লাশ আছে এবং থাকবে। আল্লাহ তাআলা মিশরে অনেক কিছু দেখালেন, 5 দিনে বহুত কিছু দেখছি, সব বইয়ের মধ্যে লিখেছি। সব কথা এখানে শুনলে তাহলে তো সমস্যা হবে, আর আমি শোনাইতেও পারবো না। প্রিয় ভাই সব, এই মিশরের এই ঘটনা এই জন্য বললাম, পৃথিবীতে যে আল্লাহ ফেরাউনরে ডুবাইছে,
যে আল্লাহ তার নমরুদকে জুতা দিয়ে পিটাইছেন, যে আল্লাহ তাআলা জালিমদেরকে জামাল নাসেরের মতো জালিম, মুস্তফা কামাল পাশার মতো জালিম, রেজা শাহ পাওলভীর মতো জালিম যে আল্লাহ ধ্বংস করেছেন, 2 অক্ষরের যে জালিম সারা পৃথিবীর মুসলমান জানাচ্ছে আল্লাহ তাকে দমন করার জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলা তিনি দেখবেন এবং তিনি বিচার করতে যথেষ্ট। সুতরাং মুসলমানদের কোনো ভয় নাই। কোনো ভয় আছে? আপনারা যখন বলবেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন পাবো, এই বলে যখন চিৎকার মারবেন আল্লাহ তখন বলবেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার মদদ তোমাদের জন্য অবধারিত। বাংলাদেশ শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ আমানতের দেশ, খান জাহানের দেশ। এই দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদীরা আর ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। এখানে সন্ত্রাস বন্ধ হবে। আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ, আমার দেশের সেনাবাহিনী আমার দেশের গৌরব। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার 1971 সাল থেকে শুরু করে পর্যন্ত দেশের দেশপ্রেমের যে কোনো প্রশ্নে উত্তীর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী যে দেশে গেছে সেই দেশে বাংলাদেশ সেনাবাহিনী সুনাম কুড়িয়ে এনেছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমার সেনাবাহিনী আছে, আমার র্যাব আছে, আমার পুলিশ আছে, আমার বিডিআর আছে, আমার 14 লক্ষ মানুষ আছে, আর আছে তাদের 14 কোটি মানুষ, এর 28 কোটি হাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন সন্ত্রাস নয়, মারামারি নয়, গণতন্ত্র। আমি একটি স্পষ্ট কথা এখন বলবো, এই কথাটি কানে নিয়ে বাড়ি চলে যাবেন। সেই কথাটি হচ্ছে এই, সন্ত্রাস দিয়ে পৃথিবীতে ইসলাম আসে নাই। কোন নবী সন্ত্রাস করেন নাই, কোন সাহাবী সন্ত্রাস করেন নাই, কোন গোপন আন্দোলন ইসলাম বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি জামাত ইসলামীকে 100 বছর অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী অধীর আগ্রহে 100 বছর অপেক্ষা করবে, তবুও চরমপন্থা সন্ত্রাসের পথ অবলম্বন করবে না, করবে না, করবে না। সুতরাং পত্রিকায় জোট ভাঙ্গার জন্য যত আন্দোলন করুক, জোট ভাঙবে না ইনশাআল্লাহ। এসব চেষ্টা হচ্ছে জোট ভাঙ্গার জন্য, জোট ভাঙবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকুন। পত্রিকার কোনো খবর পড়ে, পত্রিকা কোনো অভিনয়, যা লেখে তা সত্য তা নয়, টিভি চ্যানেলে যা বলে তা সত্য, সবটা সত্য নয়। এই জন্য কোরআন শরীফের সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আয়াতটা আমার মুখস্থ নাই। ইজাজা ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, অর্থাৎ কোন ফাসিক, ফাসিককে, ফাসিক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহর সাথে গুনাহ করতে শরম পায় না, ভয় পায় না, এটা হলো ফাসিক। এইরকম কোন ফাসিক যদি কোনো খবর প্রকাশ করে, সেই খবর শোনা মাত্র বিশ্বাস করো না। সূরা হুজুরাতে আল্লাহ নিজে বলেছেন, কারণ এটা বিশ্বাস করলে পরবর্তী পর্যায়ে তোমাকে পস্তাতে হতে পারে, আল্লাহ বলেছে। কাজী সারা দেশে পত্রিকা আসলো আর সব চেষ্টা করলো, সব দোষ জামাত ইসলামী আর শিবির, সব শেষ। বিষয়টা এত সহজ নয়। ইসলাম প্রতিষ্ঠিত হবে, হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, উন্নয়ন পাবে, সমৃদ্ধি পাবে, সাম্প্রদায়িক সম্প্রীতির এত সুন্দর দেশ পৃথিবীতে আর নয়। আলহামদুলিল্লাহ বলো। ঠিক বলেছি না বাড়াই বলছি? এখানে পূজা রোজা একসাথে হয় নাই? কথা বলেন, পূজা রোজা একসাথে হয় নাই? এই পূজা রোজা যে একসাথে হয়েছে, আপনারা দুর্গা মন্দিরের দুর্গার মাথা ভাঙছেন কয়টা? মন্দির ভাঙছেন কয়টা? কয়টা হিন্দু পিঠায় ভারতে পাঠাইছেন? কাজী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে যারা বাংলাদেশে আর বাইরে যারা মানুষকে বলে বেড়ান, তারা 100% মিথ্যেবাদী। লানাতুল্লাহি আলাল কাযিবিন।
বলেন বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে ভালো, আলহামদুলিল্লাহ। এখানে আমার এলাকা জানেন তো কোথায়? সিলেটের তাও মুখস্থ আছে। ৮০,০০০ হিন্দু ভোটার আমার এলাকা, আলহামদুলিল্লাহ। এই হিন্দু নেতারা আমার মঞ্চে আসেন আর বক্তৃতার ভেতরে বলেন, মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদে আছে, আমরা বিগত ৮.৫ বছর সেইভাবে নিরাপদে আছি। উন্নয়নের অভাব নাই। কে ভোট দিয়েছে আর দেয় নাই সে চিন্তা করিনি, আমরা তো করি না। সকলকে আমরা সমানভাবে ইনসাফের সাথে দেখতে চাই। আমাদের দেশের হিন্দুরা ভালো। যখন আমাদের দেশে হিন্দুরা প্রতিবেশী হিন্দু মারা গেলে মুসলমানরা দেখতে যায় না, যায় না? হিন্দুর অসুখ হয়েছে, একটু আপেল নিয়ে কমলা নিয়ে দেখতে যায় না? আবার মুসলমানের অসুখ হলে হিন্দুরা আসে না? ওদের পূজা হলে আমাদের ছেলেমেয়েরা দেখতে যায় না? আবার আমাদের ঈদের দিনে আমাদের প্রতিবেশী হিন্দুরা আমাদের সেমাই, আমাদের পায়াসের শরীক হয়। পৃথিবীতে কোথায় আছে এমন? সুতরাং এই দেশটিকে অকার্যকর, ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, চোর, হাবিজাবি কথা বইলা ক্ষমতা হারাবার উন্মাদনায় পাগল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই দেশের প্রতি শান্তি দান করুন। গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ শান্তি দান করুন। মোনাজাতের পর আজান হবে, বাজামাত এশার নামাজ পড়ে যাবেন। আর মোনাজাতের আগে একটু সময় চাই। আপনারা আমাকে এতক্ষণ সময় যখন দিছেন, আর 5টা মিনিট সময় কি দেবেন? দেবেন? সিলেটের মানুষেরা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, এটা আমি জানি, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় কোনো স্বার্থ আছে? আল্লাহরে বলি, আল্লাহ, এই সিলেটবাসীরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে। এই ভালোবাসার বিনিময় কিয়ামতের দিনে জান্নাতে বসার তৌফিক আমাদের দিয়ে দিও। এই আঞ্জুমানে খেদমতে কোরআন বিরাট কষ্ট করে, পরিশ্রম করে, প্রতি বছর বহু টাকা ঋণ হয়ে যায়। আপনারা আপনাদের পাশেই বাক্স আছে, এই বাক্সগুলির মধ্যে আপনারা কিছু টাকা ফালাইলেই, তাড়াতাড়ি করে ফালালে, দ্রুত ফালালে, তাহলে আমরা মোনাজাতটা করে দিই। পকেটে হাত দেন আর ওই বাক্সের মধ্যে ফালাই দেন। 5টা মিনিট সময় দাঁড়াবেন না, কেউ মোনাজাত না করে যাবেন না। লন্ডনে যেসব মুসলমান আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, আমেরিকায় আছে, সবার জন্য দোয়া করা হবে। মাত্র 5টা মিনিট সময়, মাত্র 5 মিনিটস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সন্তানের জন্য দোয়া চাইছে। প্রিয় ভাই সব, এক্ষুনি মোনাজাত হবে, এক্ষুনি বসেন। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব উস্তাজুল আসাতিজা, হাজারো আলেমের উস্তাদ, বার্ধক্যে উপনীত হয়েছেন। তিনি বলছেন, অনেক মেয়ে লোক দোয়া চেয়েছে, নিঃসন্তানী, সন্তান নাই। আমরা দোয়া করবো আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দিক, বলেন আমিন। যারা লন্ডনে আছে, যারা আমেরিকা আছে, যারা বিভিন্ন জায়গায় সিলেটের বাইরে আছেন, সবার জন্য দোয়া হবে। আল্লাহ যেন দোয়া কবুল করেন, বলেন আমিন। ঢাকা থেকে অনেক লাইব্রেরি আছে, যাওয়ার সময় বই কিনে নিয়ে যাবেন। কোরআন শরীফ অনেকে বোঝে না। আল কোরআন একাডেমি লন্ডন, আল কোরআন একাডেমি লন্ডন, তারা কোরআন শরীফ সেবেছে সহজ সরল বাংলা অনুবাদ। একদিকে আরবি আর একদিকে বাংলা অনুবাদ, খুবই সহজ সরল, এত সুন্দর সহজ সরল অনুবাদ এর পূর্বে আমি দেখি নাই। এত সুন্দর তাফসীর নয়, শুধু অনুবাদ। 750 পৃষ্ঠা, হাদিয়া মাত্র 120 টাকা। বাংলাদেশের কোনো প্রকাশনী দিতে পারবে না, তারা লাভের জন্য এটা করে নাই। শুধুমাত্র মুসলমানেরা কোরআন যেন বোঝে, অন্তত অর্থটুকুন বোঝে, এই জন্য কস্টিং প্রাইজ না, এমনি মানুষের কাছে কোন রকম এগুলি পৌঁছে যায়। সেই জন্য 120 টাকা হাদিয়ায় এত বড় 750 পৃষ্ঠা কোরআন শরীফ হাদিয়া দিয়া আপনারা নিয়ে যাবেন। আর
সন্ত্রাসের ব্যাপারে যে দায়ী করা হয় আলেম ওলামাদেরকে, ইসলামকে, সন্ত্রাসের সাথে ইসলামের যে কোনো সম্পর্ক নাই, কোনোদিন ছিল না, আজও নাই, সে ব্যাপারে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, এটি আমার লেখা। এই বইটি পাওয়া যাবে মাত্র 20 টাকা। কোরআন হাদিসের দলিল দিয়া ভরা। সন্ত্রাসের উৎপত্তি কোথায়, কারা করেছে, কারা করতেছে, তাদের পরিকল্পনা কি, এগুলি এর মধ্যে লেখা আছে। প্রত্যেকটি শিক্ষিত মুসলমান নরনারীর এটা পড়া উচিত। পেছনে পাওয়া যাবে, আপনারা এই বইগুলি পেছন থেকে নিয়ে যাবেন। আরো অনেক বই আছে, আপনারা নিবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লাখো মুসলমান নরনারী 3 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের শেষ দিনে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মা বোনেরা শরীক হয়েছেন, মা বোনদের গুনাহ খেতা মাফ করে দাও, রোগ ব্যাধি মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী তুমি হয়ে যাও। রব্বুল আলামিন, আমাদের এই অল্প বয়সে যতটুকুন অভিজ্ঞতা, যতটুকুন বয়স পেলাম, আর যতটুকুন পড়াশোনা করেছি, তার মাধ্যমে বুঝতে পেরেছি পৃথিবীতে মুসলমানেরা আজ যত বড় ষড়যন্ত্রে পড়েছে, এত বড় বহুমুখী ষড়যন্ত্রের আগে হয়েছে বলে আমাদের জানা নাই। রব্বুল আলামিন, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, দুনিয়ার সব মুসলমানদেরকে ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আমাদের এই প্রিয় জমিন, আমাদের এই প্রিয় জমিনে তোমার মাহবুব বান্দা হযরতে শাহজালাল ঘুমিয়ে আছেন। এই জমিনে শাহপরান, এই জমিনে হযরত খানজাহান আলী, এই জমিনে শাহ মাকদুম সহ কত বড় আলেম, কত বড় বড় ইসলামী চিন্তাবিদ, কত মোমেন বান্দা বান্দি এই জমিনে শুয়ে আছে। মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই জমিনের মানুষেরা সকালবেলায় ফজরের আজান শুনে ঘুম ভাঙ্গে, আবার এশার আজান শুনে নামাজ পড়ে রাতে শুতে যায়। আল্লাহ, এই দেশটাকে তুমি ভারতের দাস বানায়ো না, গোলাম বানায়ো না। আল্লাহ, কোন দেশের সেবা দাস বানায়ো না, তাবেদার রাষ্ট্র বানায়ো না। রব্বুল আলামিন, আমাদেরকে আমাদের মতো করে স্বাধীন অবস্থায় থাকার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, তোমার কত দয়া। সারা দেশে বোমাবাজরা যে বোমা জোগাড় করছিল, তোমার শুকর আদায় করি, তুমি যদি ধরায় না দিতে মাবুদ, বাংলাদেশ ভাঙ্গে চুরে চুরমার হয়ে যেত। আল্লাহ, এই শেখ রহমান আর এই সিদ্দিকুল্লাহরে আল্লাহ জনমের শাস্তি দাও। যতগুলি মানুষ মেরেছে, যত মানুষকে মিসগাইড করেছে, আল্লাহ তোমার কাছে এদের হেদায়েত কামনা করি, শাস্তি কামনা করি। আরো যত দুষ্টরা পালায় আছে সবগুলো ধরায় দেয়। এই কাজে যারা মদত দিয়েছে, যারা বুদ্ধি দিয়েছে, যারা পরামর্শ দিয়েছে, যারা অস্ত্র সাপ্লাই করেছে, আল্লাহ তাআলা তোমার কোরআন সামনে আমরা লাখো জনতা তোমার কাছে বিনীতভাবে ফরিয়াদ করি, সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে গোটা রাষ্ট্রের জনগণের সামনে এদেরকে উলঙ্গ বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাজত করো। আল্লাহ তাআলা ইসলামের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা এই লন্ডনের লক্ষ লক্ষ মানুষ, এই সিলেটের লক্ষ লক্ষ মানুষ লন্ডনে থাকেন, ইউরোপের বিভিন্ন দেশে থাকেন, আফ্রিকায় থাকেন, সৌদি আরবে, মিডল ইস্টে, আমেরিকায় থাকেন, রুজি রুটির জন্য তারা বিদেশে আছেন। আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো।
এখানে তাদের পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন, তাদেরকে ভালো রাখো আল্লাহ তাআলা। তাদের হালাল রুজি কামাবার তৌফিক দাও এবং সেই রুজি দিয়ে তারা এই দেশ গড়ার পেছনে যেন অবদান রাখতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। তুমি আমাদেরকে আজকে খালি হাতে ফেরত দিও না। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, যার যা বলার আছে প্রাণ খুলে বলুন। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আয় আল্লাহ, তুমি তোমার আরশে আজিম থেকে তাকাও আমাদের দিকে। আমাদের ঈমান, আমাদের আকীদা তুমি দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় বসা আছি। আমাদের ঈমান, আমাদের আকীদা তুমি শুনতে পাচ্ছ আমরা এখন কি বলছি। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিআল হিসাব ওয়া হাজিমিল আহজাব আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাযজিক জামাআহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। আল্লাহ তাআলা বাতিল ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, সমস্ত বাতিলের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও। তাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দাও, সন্দেহ সৃষ্টি করে দাও, তাদের পায়ের তলার মাটি খসায় দাও, তাদের প্রতি মানুষের কলিজার মধ্যে ঘৃণা জন্মায় দাও। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ তাআলা যারা ভুল বুঝে ইসলামের সাথে বিরোধিতা করে তাদেরকে আল্লাহ তুমি দয়া করে ইসলামের পক্ষে এনে দাও। সকলকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা আঞ্জুমানে খিদমতে কোরআনকে কবুল করো। যারা সাহায্য করেছেন তাদেরকে কবুল করো, কিয়ামত পর্যন্ত কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল